আপনারা যে প্রিভিউতে ইতিমধ্যে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, যদি আপনারা এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চান আপনার ইনস্টাগ্রাম রিলসের জন্য বা ফেসবুক স্ট্যাটাসের জন্য, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। আপনারা আপনাদের জন্য এই স্ট্যাটাসটা কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব ক্যাপকাট অ্যাপে। এখানে আমার মোবাইলে থাকা যে ক্যাপকাট অ্যাপটি আছে সেই অ্যাপটিকে ওপেন করে নেব। এখান থেকে আমি ওপেন করে নিলাম ক্যাপকাট অ্যাপ। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর অ্যালবামসে ক্লিক করব। দেন এখান থেকে অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নেব। আমার যে ফাইলে ফটো আছে এখানে দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। যদি আপনারা ভিডিও সেকশনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। এখানে আমি ফটো সেকশনে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেব। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি অ্যাড বাটনে ক্লিক করে দেব। সো অ্যাড বাটনে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ড ফটোটা কিন্তু এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখান থেকে আমি রেশিও সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে অনেকগুলো রেশিও দেখতে পাবেন। আপনারা কী করবেন, আপনারা টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আমি ডিউরেশন সাইজ বা সেকেন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি 45 সেকেন্ড সিলেক্ট করে নেব। 45 সেকেন্ড সিলেক্ট করার পরে লাস্টের দিকে একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে। এই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে প্রথম দিকে চলে যাবেন। আমি প্রথম দিকে চলে যাচ্ছি। প্রথম দিকে আসার পরে এখান থেকে আমি ওভারলেতে ক্লিক করে দেবো। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবো। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে ফাইলে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবার অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আমি একটি ফাইলকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি বা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি ফটো সেকশনে আছি অলরেডি। তো এখান থেকে আমি ভিডিও সেকশনে ক্লিক করে দেবো। ভিডিও সেকশনে ক্লিক করার পর এখান থেকে আমি একটি লিরিক্স ভিডিও নিয়ে নেব। এই লিরিক্স ভিডিওটাকে আমি ভালোভাবে মিডিয়ামে বসিয়ে দিব। তারপর নিচের দিকে দেখতে পাবেন ব্লেন্ড অপশন, এর উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফিল্টার যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রথমকার, এই ফিল্টার অপশনটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর প্রথম দিকে আবার চলে আসবেন। আসার পর অ্যাড ওভারলেতে আবার ক্লিক করে দেবেন। আবার কিন্তু অ্যাড ওভারলেতে ক্লিক করে দিলাম। ওভারলেতে ক্লিক করার পর আবার এই ফাইলে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবার কিন্তু অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে আমি কিন্তু অলরেডি ভিডিও সেকশনে আছি। তো এখান থেকে আমি ফটো সেকশনে ক্লিক করে দেবো। ফটো সেকশনে ক্লিক করার পর এখান থেকে আমি একটি পিএনজি ইমোজি সিলেক্ট করে নেব। পিএনজি ইমোজি সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি একটি পিএনজি ইমোজি আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি পিএনজি যেগুলো ইমোজি থাকবে সেই ইমোজিগুলোকে আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই পিএনজির যেটা লেয়ার থাকবে এটা আমি শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। তারপর প্রথম দিকে আবার চলে যাব। সো প্রথম দিকে আসার পর এই পিএনজিটা আমি ভালোভাবে অ্যাড করে দেব মধ্যমে। এখানে আমি ভালোভাবে বসিয়ে দিলাম। আপনারাও কিন্তু ঠিকভাবে বসিয়ে দিবেন। তারপর প্রথম দিকে আবার চলে আসবেন। সো প্রথম দিকে আসার পর এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন। এখানে আমি ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করার পর এবার আমি ইফেক্ট অ্যাড করে নেব। তো ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি ভিডিও ইফেক্টে ক্লিক করে দিলাম। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর প্রথমকার যে অপশানটি আছে ট্রেন্ডিং, আপনারা ট্রেন্ডিংয়ের উপরে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। এখানে দেখতে পাবেন একটি শেক ইফেক্ট, এই শেক ইফেক্টটাকে আপনারা অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর কার যেটা পয়েন্ট আছে ইন্টারসিটি আপনারা এখানে 5 পয়েন্ট রাখবেন, 5%। এখানে আমি 5% রাখলাম। তারপর এখান থেকে ক্লিক করে দেবো। তারপর এটার লেয়ারটা ধরে আপনারা শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন। তারপর প্রথম থেকে আবার চলে যাবেন। প্রথম থেকে আসার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি আবার কিন্তু ইফেক্ট অ্যাড করে নেব।
তো ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা আবার কিন্তু স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে আসবেন। তারপর এখান থেকে নয়েজ টু যে ইফেক্টটা আছে আপনারা সেই ইফেক্টটাকে নিয়ে নেবেন। নেওয়ার পর এটার স্পিডটা আপনারা কমা বাড়া করতে পারেন। এটা কিন্তু আপনারা আপনার মতন করে স্পিড করে নেবেন। তারপরে এখান থেকে রাইট ক্লিক করে দেবেন। তারপর আবার লেয়ারটা ধরে আপনারা শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন। তারপরে আবার প্রথম দিকে চলে যাবেন। প্রথম থেকে আসার পর আবার কিন্তু ইফেক্ট অ্যাড করে নেব। আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটি ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। তো আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তারপর নিচের যেটা ইফেক্ট আছে সেই ইফেক্টটাকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে স্পিড কমা বাড়া করতে পারেন। এখানে আপনারা স্পিডটাকে কমা বাড়া করতে পারেন। তো এখান থেকে আমি স্পিড 30% দিয়ে দিলাম এবং নিচেরটা আমি 15% দিয়ে দিলাম। তারপর এখান থেকে রাইট কোণাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে রাইট কোণাতে ক্লিক করে দিচ্ছি। রাইট কোণাতে ক্লিক করার পর আবার কিন্তু লেয়ারটা ধরে আপনারা শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন। তারপর এখানে কিন্তু অলরেডি ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দেবো। সো ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আমি ওভারলেতে ক্লিক করে দেবো। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি পিএনজি বর্ডার নিয়ে নেব। পিএনজি বর্ডারটা আমি ভালোভাবে স্ক্রিনের মাধ্যমে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি সেই বর্ডারটার যেটা লেয়ার থাকবে সেই লেয়ারটা ধরে আমি শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। তো এখান থেকে আমি নিয়ে চলে যাচ্ছি। এখানে কিন্তু স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়ে গেছে। তো চলুন এবার আপনাদেরকে প্লে করে দেখায়। এই স্ট্যাটাস ভিডিওটিকে সেভ করার জন্য আপনারা কোনাতে দেখতে পাবেন একটি অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাসটি আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।